জানা গিয়েছে তারা টাকা পয়সা বের করে দিতে বলে, বাধা দিতে গেলে গুলি চালাতে শুরু করে তারা। সন্ধে 7টার খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এই দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহের। দোকান মালিক ও একজন কর্মচারীও গুলিবিদ্ধ অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শুট আউট ব্যারাকপুরে ডাকাতির উদ্দেশ্যে সোনার দোকানে আসে দুষ্কৃতীরা, আর বাধা দেওয়ায় চলল গুলি। পড়ন্ত বিকেলে জনবহুল এলাকায় ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালালো ডাকাতরা। গুলিতে মৃত দোকান মালিকের ছেলে এবং গুরুতর জখম একাধিক। গুলিবিদ্ধ হয়ে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দোকানের মালিক এবং আরেক কর্মচারী। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর 14 নম্বর রেলগেটের কাছে। সিংহ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতি করতে আসে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। ব্যারাকপুরের আনন্দপুরি এলাকায় চলল গুলি। জানা গিয়েছে মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের ওপর গুলি চালানোর অভিযোগ। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো দুজন। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে গুলিতে। প্রথমে দুজন ঢুকলো কাচের দরজা ঠেলে, ওরা গয়না দেখতে চাইলো, তারপর আবার সাথে সাথে আরো দুজন ঢুকে গেল। এবার ঢুকে ওরা সবাইকে এখন করতে বললো। এখন ওরা ঢুকেই ওই আর্মস বের করেছে, রিভলভার বের করেছে। ওরা মোট 4 জন। তারপর ওরা ওই মালিকের ছেলে ওরা শোকেস খুলে জিনিসপত্রগুলো টানাটানি করছে। মালিকের ছেলে তখন একটা পর্যায়ে ওরা বাধা দিতে গেছে, ধাক্কাধাক্কি করতে করতে তখন ওরা একজন গুলি চালিয়ে দেয়। 4 জন। হ্যাঁ, মুখ খোলাই ছিল। হিন্দিতে। আমি তো ভেতরে রয়েছি, আমাকে করছে না কোনো। এখন ওনাদের সঙ্গে বাইরে এই ওরা ওই জিনিসপত্রগুলো বের করতে যাচ্ছে। ওদের আর্মস ছিল, রিভলভার ছিল। হ্যাঁ, ব্যাগ ছিল, একটা ব্যাগ ফেলে রেখে গেছে ওরা। ব্যাগে সেটা জানি না আমি। তারপর ওরা ওই যে মালিকের ছেলেকে ওই ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওরা গুলি করে দেয়। হ্যাঁ, ওই একটু বাধা দিচ্ছিল, ওই চেষ্টা করছিল যে ভেতরে বাইরের দিকে আনার জন্য, তখন ওকে গুলি করে দেয়। আরেকজনের হয়তো গুলি করেছে, আমি তখন তো বুঝতে পারিনি, তখন পায়ে লেগেছে। আতঙ্ক তো অবশ্যই, ওরকম একটা ঘটনা ঘটলো, এরকম গুলি লেগে না মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এরকম ভেসে গেছে রক্ত। আমরা তো তখন নার্ভাস হয়ে গেছি, তখন হিতাহিত জ্ঞান নেই আমাদের। আমি দেখলাম যে ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা চালু করার পর দেখলাম যে একজন করে 4 জন ঢুকলো। একজনের মাথায় টুপি ছিল, আর তিনজনের মাথায় হেলমেট ছিল, মাস্ক পরা ছিল। তারা ওই প্রথমে এসে জিনিস দেখতে চায়, জিনিস দেখায়নি বলে ওরা বুঝতে পেরে গেছে যে এটা বাইরের লোক বুঝতে পারাতে ওরা আর জিনিস দেখায়নি। ওরা বলছে তখন যে জিনিস সব তুলে দিয়ে দাও, যা আছে সব বের করে দাও। ওরা বের করেনি। বের করাতে ছেলে ভেতর থেকে বাইরে এসে ওদের সঙ্গে ধস্তাধস্তি করতে যায়। তখন বাবাও ধস্তাধস্তি করেছে, ছেলেও ধস্তাধস্তি করে ওদেরকে গেট থেকে বার করতে চেয়েছে, কিন্তু যথারীতি ওরা বেরোয়নি। তখন পেছন দিক দিয়ে গুলি মেরেছে, 2 রাউন্ড গুলি চালিয়েছে। 4 জন এসেছিল। 4 জন পালসার গাড়ি। প্রথম গুলিটা লেগেছে ছেলেরই, দ্বিতীয়টা মেরেছে বাবাকে থায়ে। সেটা তদন্ত করার পর তারপরে আস্তে আস্তে বিচার। এখনই কি তো ব্যাপারটা আমি উত্তম দাকে বলেছি, এই ব্যাপারটা নিয়ে আমরা উত্তম দার সঙ্গে কথা বলবো, দিয়ে তারপরে ব্যবস্থা করা যাবে। ব্যারাকপুর বুকে দোকানদারি করতে গেলে নিরাপত্তা অবশ্যই দরকার। এইভাবে দোকানদারি করা যাবে না। প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা দাবি রাখবো, যেটা উত্তম দাকে, আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস মহাশয়কে আমি জানিয়ে দিয়েছি যা বলার। জানা গিয়েছে ঘটনার সময় 4 জন দোকানে ছিল। দোকানের মালিকের ছেলে, 2 জন কর্মচারী দোকানের ভিতরে ছিল। সেই সময় দুষ্কৃতীরা হানা দেয়, বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ডাকাতি করতে বাধা দেয় একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখানে যা শোনা গেছে, এখানে 4 জন লোক এসেছিল, 2 জন ঢুকেছিল এখানে ভেতরের মধ্যে, এবং আরো 2 জন ওদেরকে ঠেলে ভেতরে ঢুকে যায়। অল্প বয়স, সব মোটামুটি 22 থেকে 25-এর মধ্যে হবে। এবং ওরা ওখানে গিয়ে যাওয়ার পরে ওখান থেকে হল থেকে মাল বের করে নেওয়া চিন্তা করে, এবং আমাদের যে ছোট ভাইয়ের মতন সে ওকে বাধা দিতে গেলে ওকে অনহরত গুলি মারা শুরু করে, এবং গুলি মারে। এখানে 3টে গুলি মেরেছে, একজন মানে ভাইয়ের বুকে লেগেছে, আর 2 জনের পায়ে লেগেছে। আমরা যা খবর পাচ্ছি,
স্পট হয়ে গেছে। যা আমরা শুনতে পাচ্ছি এখানে, তখন আমরা আসতে পারিনি, দোকান খুলতে পারিনি, আমরা শুনলাম যে এটা বাইকে করে এসেছিল। এটা হচ্ছে 6:45 থেকে 6টার মধ্যেই হয়েছে। এটা তো আমরাও অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা পিসফুলি জায়গা, এখানে এরকম অঘটন আগে কখনো ঘটেনি। এরকম ঘটনা ঘটার পর পুলিশও মানে একটু চিন্তায় পড়ে যে এটা কী করে ঘটলো। পুলিশ তদন্ত করছে, তদন্ত করে পরিষ্কার তো ডাকাতি, পরিষ্কার ডাকাতিকে কেন এই পরিবারটাকে আমি মোটামুটি অনেক বছর ধরেই চিনি। আমি 4 জন এসেছিল, শুধু 4 জন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে ক্রেতা সেজে দুজন ওই দোকানে ঢোকে। তারা প্রথমেই গয়না দেখার ভান করে দোকানের মধ্যে ছিল। এর কিছুক্ষণের মধ্যেই আরো দুজন দোকানের মধ্যে ঢোকে। এরপরেই দুষ্কৃতীরা গয়না দিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। দোকানের তরফে বাধা দেওয়া হয়। এরপরেই একের পর এক গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। বারাকপুর 14 নম্বর রেল গেট সংলগ্ন জুয়েলারি দোকান সিংহ জুয়েলারি নাম। এরা 4 জনের দোকানে ছিল, মালিকের ছেলে, 2 জন কর্মচারী। 4 জন হঠাৎ করে এসে মালপত্র, এদের স্টেটমেন্ট অনুযায়ী যারা দোকানে ছিল তাদের হঠাৎ করে মালপত্র কী আছে ছেলেটা এসে সামনে এসে বাধা দেওয়াতে ছেলেটাকে পিছনের একটা যে 4 জনের ছিল পিছনের ছেলেটা প্রথম গুলি করে ছেলেটাকে, এবং তারপর 3-4 রাউন্ড গুলি করে। তাতে যে মালিক তার গুলি লাগে, মালিকের ছেলের গুলি লাগে, মালিকের ছেলে অলরেডি মারা গেছেন, এবং আর একটা কর্মচারী তারও গুলি লাগে। তারা এখন পায়ে গুলি লেগেছে, তার ঘাড়ে লেগেছে। যে মারা গেছে তার নাম হচ্ছে নীলাদ্রি সিংহ, আর যে মালিক তার নাম হচ্ছে নীলরতন সিংহ। মালিকের ছেলে মারা গেছে। তার বয়স ওই 35-36 বছর বয়স হবে। 6 মাস আগে বিয়ে করেছে, অল্প বয়স। যে মারা 4 জন। না, কোনো ঢাকাঢাকি ছিল না। পুলিশ গেছে এখন দোকানের থেকে, ওই সিসি ক্যামেরা আছে ওখানে গেছে, পুলিশ গেছে। রাজ্যে একের পর এক জেলায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ফের শুটআউট ব্যারাকপুর রেলগেট সংলগ্ন এলাকায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি ব্যবসায়িক দোকানে এরকম গুলি চালনার ঘটনা ঘটল। আগামী দিনে অন্য কোনো দোকানেও এরকম ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাকি ব্যবসায়ীরা। ব্যারাকপুর থেকে অপু শীলের রিপোর্ট, ট্রাইব টিভি। ভর সন্ধেবেলা মুড়ি মুড়কির মতো গুলি চলল ব্যারাকপুরে এবং দুঃসাহসিক ডাকাতি। স্টেশন লাগোয়া আনন্দপুরি সেন্ট্রাল রোডে একটি সোনার দোকানে ঢুকে দুষ্কৃতীরা লুট করে এবং মুড়ি মুড়কির মতো তারা গুলি চালায় এবং গুলিবিদ্ধ হয় দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহের গায়ে গুলি লাগে এবং তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছেন দোকানের মালিক এবং একজন কর্মচারী। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, এই যে এই দুঃসাহসিক চুরি কিংবা ডাকাতির ঘটনাটা যে ঘটলো, এর বিস্তারিত বিবরণ দাও। আর এখনো অবধি দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে কিনা? দেখো পুনমি, তোমাকে আমি প্রথমেই যেটা বলবো যে রাজ্যের বুকে এটা একটা রোমহর্ষক ঘটনা। যে ঘটনা গতকাল ব্যারাকপুর একেবারে ব্যস্ততম শহর এবং 14 নম্বর রেলগেট এলাকায় আনন্দপুরি যে রাস্তা, সেই রাস্তার ওপরে সিংহ জুয়েলার্স নামকরা খুব অলংকার দোকান এবং ব্যস্ততম এলাকা। 5:45 থেকে সন্ধে 5:45 থেকে 6টা বাজে। সেই সময়তে দোকানে বাবা ও ছেলে 2 জন ছিলেন এবং আরও 2 জন কর্মচারী ছিলেন। 2 যুবক প্রথমে আসে এবং এসে তারা কিন্তু প্রথমে ঢুকেই তারা গয়নাগাটি দেখার শুরু করে এবং খানিক বাদেই আরও 2 জন যুবক সেই দোকানে ঢোকে এবং দোকানে ঢুকেই তারা কিন্তু আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত গয়নাগাটি তারা ছিনতাই করতে চায়, নিতে চায়। তখন নীলাদ্রি সিংহ অর্থাৎ দোকান মালিকের যে ছেলে নীলাদ্রি সিংহ, সে বাধা দিতে গেলে সঙ্গে সঙ্গে তাকে এক যুবক গুলি চালায় এবং এক যুবক গুলি চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু এলো পাথারি, তখন সেই জুয়েলারি দোকানের ভেতরে এলো পাথারি গুলি চলতে থাকে এবং সেই গুলিতে গুরুতর জখম হন দোকানের মালিক এবং দোকানের আরও 2 জন কর্মচারী।
এই যে সন্ধেবেলা ভর সন্ধেবেলা জন অরণ্যের মধ্যে এই ধরনের ঘটনা তোমাকে আমি একটু দেখাবো যে কিভাবে এই যে তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখো যে কিভাবে এই যে একটা জুয়েলারি, এই দেখো তোমাকে দেখাচ্ছি, সেই দুষ্কৃতী ঢুকেছে এবং ঢুকে এই যে দেখো দেখতে পাবে যে জিনিস কেনাকাটা করার পরেই এবারে দেখো এই যে তারা কিন্তু আগ্নেয়াস্ত্র বের করলো। দেখাতে আমি ট্রাইব টিভি দর্শকদের দেখাচ্ছি যে কিভাবে এই যে আগ্নেয়াস্ত্র অর্থাৎ রিভলভার হাতে নিয়ে কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে এবং পর কয়েক রাউন্ড তারা গুলি চালিয়েছে এবং যেই ছবি আমরা এখন ট্রাইব টিভির দর্শকদের ট্রাইব টিভির পর্দায় আমরা দেখাচ্ছি যে প্রকাশ্যে কীভাবে এই দেখো সেই ব্যাগ ভর্তি সোনার গহনা টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে যাওয়ার পরও তারা কিন্তু এই আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু একের পর এক গুলি ছোড়ে। আমরা সেই ছবি দেখাচ্ছি যে কিভাবে তারা কিন্তু এই দুঃসাহসিক ডাকাতি বলতে পারি বা শ্যুট আউট যেটা করেছে। আমি তোমাকে আবারও বলবো যে এই যে ঘটনাটা নিয়ে কিন্তু গোটা ব্যারাকপুর শহর কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত, কেননা সন্ধে 5:45 মানে কেবল সন্ধে হলো, সে সময় তো ব্যবসা কেনাকাটার বাজারের সমস্ত তখনই শুরু হয় এবং সেই সময়টাতে একটা প্রকাশ্য মানে অরণ্য যেখানে জনবসতিপূর্ণ এলাকা, সেখানে রানিং বাজার, সেই বাজারের মধ্যে একটি জুয়েলারি দোকানে ঢুকে কিভাবে দুষ্কৃতীরা এই তাণ্ডব চালালো এবং শ্যুট আউট করলো এবং পরপর মুড়কির মতো গুলি চালালো। এই ঘটনা নিয়ে কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা থেকে ব্যবসায়ীরা পরিষ্কার জানাচ্ছেন তারা নিরাপত্তা চান, কেননা আজকে যে ঘটনাটা জুয়েলারি দোকানে হয়েছে এরপরে আরও কোনো জুয়েলারি দোকান বা বড় কোনো কাপড়ের দোকান বা বড় কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে আবার এই ধরনের আক্রমণ হবে কি না সেই আশঙ্কায় কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু স্থানীয় যে পুরসভা রয়েছে সেই পুরসভার চেয়ারম্যানের কাছে তারা এসেছিলেন, পুরসভার চেয়ারম্যান তাদের কাছে কিন্তু তাদের নিরাপত্তার দাবি করেন। এবং আরেকটা জিনিস তোমাকে বলবো সেটা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু পুলিশ, এই যে স্থানীয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, তোমাকে যেটা বলবো যে ব্যারাকপুর কিন্তু ছোটোখাটো শহর নয়, সেখানে কিন্তু পুলিশ কমিশনারেট আছে, অথচ সেই শহরে এইরকম একটা দুঃসাহসিক ডাকাতি, শ্যুট আউট এবং মার্ডার, একেবারে গুলি করে মেরে ফেলা হলো ব্যবসায়ীকে। নীলাদ্রি সিংহ মাত্র 35 বছরের যুবক, সদ্য বিয়ে করেছে, তার 6 মাস হলো সে বিয়ে করেছে। এই এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এবং আতঙ্ক এতটাই যে আজকে এই মুহূর্তে তোমাকে আমি যে জানাবো, গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যের ঘটনার পর থেকে কিন্তু আজ দিনভর কিন্তু এলাকায় কিন্তু দোকানপাট তেমনভাবে খোলেনি এবং আতঙ্কিত বাসিন্দারা কিন্তু আজকেও এই যে সন্ধ্যা হয়ে আর কিছুক্ষণ পরই সন্ধ্যা হবে তারা কিন্তু আতঙ্কিত হয়েছেন। যদিও ঘটনাস্থলে ব্যারাকপুরের যে পুলিশ তারা কিন্তু গোটা এলাকা ঘিরে রেখেছেন এবং চলছে পুলিশের টহলদারি। তবে তোমাকে আমি যেটা জানাবো, এই ঘটনায় মোট 4 জন এসেছিল, তারা 2টো মোটর বাইক নিয়ে এসেছিল। প্রথমে 2 জন ঢোকে, পরে আরও 2 জন ঢোকে তার আগ্নেয়াস্ত্র নিয়ে। এবার তোমাকে যেটা ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে এই যে 4 জন দুষ্কৃতী এসেছিল তাদের বয়স কিন্তু একেবারে 22 থেকে 24-এর মধ্যে, তারা খুব একটা বেশি বয়সের না। এই তরুণ যারা যুবক, এই দুষ্কৃতীরা তারা কিন্তু দোকানে ঢুকলো এবং দোকানে ঢুকে তারা তাণ্ডব চালালো, গুলি চালালো, কিন্তু এর মধ্যে বেশ কিছুক্ষণ সময় লেগেছে অপারেশনটা চালাতে, কিন্তু সেই সময় কিন্তু পুলিশের কোনো টহলদারি দেখা যায়নি বা ট্রাফিক পুলিশ যে থাকে সেটাও কিন্তু যে রেলগেট সংলগ্ন এলাকা সেখানে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ একটা জিনিস তোমাকে আমি বলছি বারো করে, যে পুলিশের প্রতি কিন্তু একটা উদাসীনতার অভিযোগ উঠেছে এবং সেটা নিয়ে কিন্তু যথেষ্টই সরব বাসিন্দারা। তবে এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু ব্যারাকপুরে এখনও কিন্তু আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কুনামি, একদমই গৌতম, সঙ্গে থাকো তুমি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শ্যুট আউট ব্যারাকপুরে ভর সন্ধ্যাবেলায় ভয়াবহ শ্যুট আউট এবং ডাকাতির উদ্দেশ্যে সোনার দোকানে আসে দুষ্কৃতীরা আর বাধা দেওয়াই চলে গুলি। পড়ন্ত বিকেলে জনবহুল এলাকায় ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালিয়েছে ডাকাতরা। গুলিতে মৃত হয়েছে
মৃত দোকানের মালিকের ছেলে এবং গুরুতর জখম আরও দুজন গুলিবিদ্ধ হয়ে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দোকানের মালিক এবং আরেকজন কর্মচারী। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর 14 নম্বর রেল গেটের কাছে। সিংহ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতি করতে আসে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। ব্যারাকপুরের আনন্দপুরি এলাকায় এই গুলি চলার ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছেন, আতঙ্কে আছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। গৌতম, তোমার কাছে আমি আবার আসবো। এই যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, এই ঘটনায় এখনো অবধি দুষ্কৃতীদের চিহ্নিত করতে পেরেছে কিনা পুলিশ, আর এখনো অবধি কেউ গ্রেপ্তার হয়েছে কিনা? দেখো আমি গতকাল অর্থাৎ বুধবার সন্ধে এই যে ঘটনা, সন্ধে বলতে 5:45 থেকে 6টার মধ্যে এই যে ঘটনা হয়েছে, রোমহর্ষক ঘটনা, যে গুলি চালনা, শুট আউট এবং জুয়েলারি দোকান ডাকাতি, এই ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা পার হতে চললো, এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী, যে 4 জন দুষ্কৃতীকে সিসিটিভিতে আমরা দেখতে পাচ্ছি, সিসিটিভি ফুটেজে 4 জন দুষ্কৃতীকে চিহ্নিত করা গেছে, তাদের মধ্যে কিন্তু কাউকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ধরতে, গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ যেটা জানাচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তারা সিসিটিভি, এলাকার সিসিটিভি, মানে দোকানের সিসিটিভি ফুটেজ যখন, যেমন জুয়েলারি দোকানের সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখছে, তার পাশাপাশি তুমি জানো যে ব্যস্ততম এলাকা 14 নম্বর রেলগেট যেটা ব্যারাকপুরের, সেই এলাকায় অন্য যে সিসিটিভি ফুটেজ যদি থাকে, সেই সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখে তারা কিন্তু সেই দুষ্কৃতীদের গতিবিধির উপর নজর রেখে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে গতকাল থেকে এই ঘটনা তদন্ত নেমেছে পুলিশ, এবং ঘটনা তদন্ত নেমেও কিন্তু আজকে 24 ঘন্টা পার হয়ে গেল, একজন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। এবং তোমাকে এটাও বলি আমি, যেটা হচ্ছে যে এই যে বারবার বলা হচ্ছে যে 4 জন দুষ্কৃতী এসেছিল, অর্থাৎ 4 জন দুষ্কৃতী, এবং তারা বয়সে তরুণ, অর্থাৎ তাদের বয়স 22 থেকে 24-এর মধ্যে। এই অল্প বয়সের যে ছেলেরা, যারা দুষ্কৃতীরা, 4 জন এলো, এবং তারা কিন্তু মুখ ঢাকা অবস্থায় আসেনি, তাদের মুখে কোনো মাস্কও ছিল না, তারা কিন্তু একেবারে খোলা মুখ, একদম ওপেন এসেছে, ওপেন টু অল যে বলে, সেই ওপেনলি কিন্তু তারা ডাকাতি করতে এসেছে এবং ডাকাতি করেছে, শুট আউট করেছে, গুলি চালিয়েছে। তারপরেও পুলিশ কেন এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদের ধরতে পারলো না? স্থানীয় বাসিন্দারা এবং দোকানের যে কর্মচারী, তারা জানাচ্ছেন যে তারা যা দুষ্কৃতীরা এসেছিল তারা হিন্দিভাষী, অর্থাৎ তারা হিন্দিতে কথা বলছিলেন। তার যদি ধরে নিই হিন্দিতেই কথা বলছিলেন, তাহলে তাদেরকে কেন এখনো ঠিক নির্ণয় করা গেল না, তাদেরকে এখনো খুঁজে পাওয়া গেল না? হ্যাঁ গৌতম, আরো একটা প্রশ্ন, দোকানদার এবং আরেকজন কর্মচারী যারা সংকটজনক অবস্থায়, যাদের ট্রিটমেন্ট চলছিল হাসপাতালে, তাদের অবস্থা এখন কেমন, তারা এখন কেমন আছেন? দেখো আমি এই যে ঘটনাটা ঘটেছিল, যে এলোপাথারি গুলি, মানে মুড়ির মতো গুলি চালিয়েছিল দোকানের ভেতরে, তাতে কিন্তু যে দোকানের এক কর্মচারী, তার থাই অর্থাৎ তার পায়ে গুলি লেগেছে, এবং গুরুতর জখম অবস্থায় সে হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই যে সিংহ জুয়েলার্সের যে কর্ণধার যিনি, অর্থাৎ নীলাদ্রি সিংহ, যার বাবা মালিক আর কি, তিনি কিন্তু তার যেটা জানা গিয়েছে, তার বাঁ হাতে গুলি লেগেছে, এবং তার যেহেতু তিনি একটু বয়স্ক, এবং তার অবস্থা কিন্তু এখনো কিন্তু সংকটজনক। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত সংকটজনক তার অবস্থা। হ্যাঁ গৌতম, একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমি আসছি অন্য একটা বিষয় নিয়ে।